সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে। তো আজকে আমি বন্ধুরা আপনাদেরকে আম সত্য করে দেখাবো। আর আম সত্য করার জন্য এখানে আমি আম নিয়েছি, কাঁচা আম। আর রোদে ঝামেলা ছাড়া খুব সহজভাবে আম সত্যটা তৈরি করতে পারেন। তো এখানে আমি 1 কেজি নিয়েছি আম। তো আমগুলো আমি ভালো করে ধুয়ে নিব। যেহেতু বন্ধুরা এখন তো আমের সিজন, আমরা বিভিন্ন ধরনের আচার এবং কি আম সত্য তৈরি করতে পারি। তো আজকে যদি যারা আমার এই আম সত্যটা দেখবেন, আশা করছি তাদের আর কখনো ভুল হবে না আম সত্যর রেসিপির জন্য। তো এখানে আমগুলো আমি এভাবে একটা দিয়ে ছিলে নিচ্ছি বন্ধুরা। এভাবে আমের আঁশগুলা ছিলিয়ে নেব। আর এটা কিন্তু এত বেশি খরচও লাগে না আম সত্য তৈরি করার জন্য। তো এই খুব সহজভাবে আম সত্যটা আপনারা বাসায় তৈরি করতে পারেন। বন্ধুরা এই আমগুলাতে কিন্তু আটি নেই। তো আপনারা চাইলে যে আমগুলা এভাবে লম্বা সাইজ করে কেটে নিয়েছি। তো এর মধ্যে আমি এটা কিছুটা লবণ ছিটিয়ে দিয়েছি। চাইলে কিন্তু আটি জাতীয় আমগুলা এভাবে মাঝখান দিয়ে আটিটা ফেলে তারপর আমটা এভাবে কেটে নিতে পারেন। আর আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি চুলার মধ্যে এটা বসিয়ে দিলাম। তো এইভাবে আমি সিদ্ধ করে নিচ্ছি। আর আম সিদ্ধ করতে বেশি একটা টাইম লাগে না, খুব সহজভাবে এটা সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখেন, এইভাবে আমগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা এভাবে আমি হালকা এরকম দিয়ে এটা ভেঙে নিচ্ছি। তো আমগুলা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা সাহায্যে এটাকে আমি ভালো করে আরেকটু ম্যাশ করে নেব। আর এটা কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্যে আমগুলো এভাবে ছেঁকে নিব, কারণ এর মধ্যে কিন্তু কিছুটা আঁশ জাতীয় জিনিস আছে। আর এটা সহ যদি আম সত্য বানানো হয় তাহলে কিন্তু এটা দানাদার থেকে যাবে, ভালো লাগবে না, দেখতেও সুন্দর লাগবে না, খেতেও ভালো লাগবে না। সেই জন্য এটা আমি দেখেন একটা ছাঁকনির সাহায্যে এটা আমি ছেঁকে নিয়েছি। তো প্রিয় দর্শক, আমি এখন আম সত্য কিভাবে বানাবো সেটাই আপনাদেরকে এখন দেখাবো। তো দেখেন বন্ধুরা, এখানে আমি চিনি নিয়েছি একটা ক্যারামেল তৈরি করার জন্য। আর এই ক্যারামেলটা তৈরি করার জন্য যে আম সত্যর মধ্যে একটা আলাদাভাবে একটা কালার দিতে হবে, সেটা আর দিতে হবে না যদি আপনারা এই ক্যারামেল তৈরি করে আম সত্যটা এর মধ্যে দিয়ে বানিয়ে নিন। তো দেখেন চিনিটা কি সুন্দর আলতো আলতো করে এটা গলে যাচ্ছে। তো দেখেন এখানে যে কালারটা আসছে, এটাই যদি আম সত্তর কিন্তু এরকমই কালার আসবে। তো এখানে আমি যে আম সত্ত্বগুলা দিয়ে দিলাম এখানে। আমের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে একদম সুন্দর একটা আম সত্ত্ব তৈরি হয়ে যাবে। তো এটা অনেকক্ষণ কিন্তু এভাবে জাল করতে হবে, যতক্ষণ পর্যন্ত। তো দেখেন এটা প্রায় আধা ঘন্টার মতো এভাবে নাড়তে থাকলে যেন নিচে দিয়ে না লেগে যায়, নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এভাবে আমি অনবরত নাড়তে আছি। আর বন্ধুরা এইখানে কিন্তু এভাবে নাড়ার পরে কিন্তু একটা অটোমেটিক একটা কালার চলে আসবে। তো দেখেন কালার কিন্তু আসা শুরু করেছে। তো এর মধ্যে আমি এখানে সুন্দর একটা গ্রান আসার জন্য এখানে আমি একটা এলাচ দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু একটা দারচিনিও দিতে পারেন। তো দেখেন এভাবে কিন্তু এটা জমাট বাঁধা শুরু করেছে। তো এটা কিন্তু আমি বারবার নাড়তেছি। তো বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে লাইক দেন নাই, প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। তো এখানে জাল হওয়ার জন্য আমি কিছুটা এখানে দেখেন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ যে আমরা যখন এটা সিদ্ধ করার সময় পানি দিয়েছিলাম সে পানিটা কিন্তু শুকিয়ে যেতে হবে। তো সেই কারণে এটা বারবার নাড়তে হবে। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে।
প্রিয় দর্শক, তো দেখেন একটা পারফেক্ট কালার চলে আসছে। তো আমি এর মধ্যে কিন্তু যে উঠিয়ে নেব, যে এরকম যদি আপনারা দেখেন যে আস্তে আস্তে পড়ে, তাহলে মনে করবেন যে হয়ে গিয়েছে। তো এটা আমার হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিব। এটা আমসত্ত্ব তৈরি করার জন্য কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এই তো বন্ধুরা দেখেন, এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে এটা আমি আপনাদেরকে দেখাবো, আর রোদে শুকিয়ে এটা ফ্যানও শুকাতে পারেন। তো এর মধ্যে দেখেন একটা ট্রের মধ্যে কিন্তু আমি ওপর দিক দিয়ে এভাবে তেল লাগিয়ে দিলাম, যেন যখন উঠানোর সময় সহজভাবে এটা উঠে আসবে। তো বন্ধুরা, এটা কিন্তু যেহেতু এখন অনেক প্রচুর রোদ উঠেছে, আপনারা চাইলে একটা মশারির ছোট মশারির সাহায্য কিন্তু এটা রোদে শুকাতে পারেন। তা না হলে এর মধ্যে ধুলা বালু যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এইটা কিন্তু আমি রোদেও শুকিয়েছি, তারপর হচ্ছে সারা রাত্র কিন্তু ফ্যানের নিচে রেখে দিলেও কিন্তু খুব সুন্দর করে এটা শুকিয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা ট্রের মধ্যে একদম সেট করে নিলাম, একদম ঝাঁকিয়ে নিলাম, যেন ভিতরে সব দিক দিয়ে এটা পারফেক্টভাবে ছড়িয়ে যায়। তো একটা সুন্দর একটা আমসত্ত্ব হয়। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে এটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে। তো আমি এখন এটা রোদে দিয়ে রাখবো। রোদে দিয়ে রাখার পরে এটা আমি রাতে ফ্যানের মধ্যে অনেকক্ষণ শুকিয়েছি। তো দেখেন খুব সুন্দর একটা আমসত্ত্ব হয়েছে। তো এই তো দেখেন আমার কিন্তু 24 ঘন্টার মধ্যে এটা একদম পারফেক্ট, কত সুন্দর হয়েছে দেখেন, মাশাল্লাহ কতটা লোভনীয় লাগছে। তো আমি এখন এটা আপনাদেরকে কেটে দেখাবো, একদম সব দিক দিয়ে পারফেক্ট শুকিয়েছে। আর এটা আমি সারা রাত্র কিন্তু ফ্যানের নিচে দিয়েছি। তো আমি এভাবে মাঝখান দিয়ে একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। আর এতটা মজা হয়েছে, একদম দোকানের থেকেও বেশি মজা হয়েছে আমার এই আমসত্ত্বটা। বন্ধুরা, যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আসছেন, নতুন ভিজিট করেছেন আমার চ্যানেলে, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায়। তো দেখেন এরকম করে আমি কি সুন্দর করে একটা, এই তো খুবই সুন্দর লাগছে। আর বাচ্চারা তো এত পছন্দ করেছে, এত মজা করে খেয়েছে। আর এগুলা আপনারা কিন্তু এটা অনেকবার শুকিয়েও কিন্তু এটা অনেক দিন যাবত সংরক্ষণ করতে পারবেন। তো আমার এই আমসত্ত্ব রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমাদের ভিডিও জাগার উৎসাহ জাগে। আপনাদের সুন্দর কমেন্টে কিন্তু আমাদের মন উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। তো আজকের জন্য এই পর্যন্ত। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওর অপেক্ষায় থাকবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।